এবং আমার এই অন্তর থেকে দাওয়াতটা দিলাম আপনারা। উনি আমার মামা, আমার মামারা কেউ দুনিয়াতে নাই, আমার মাও নাই। এই 15 বছরের মধ্যে আমার মা চলে গেছেন, আমার আব্বা চলে গেছেন, আমি দেখি আল্লাহ আমার দেখান নেই আমার মা বাবার। এই আমার মামা, আপন মামা যেরকম করে উনি কলিজার টুকরার মতো আমার মনে করে। তো আপনাদেরকে আমি দাওয়াত দেব, আপনারা বাংলাদেশে আসলে আমাদের মেহমান হবেন, দুবাই আসলে আমার মেহমান হবেন, এই আমার আবেদন। আর আজকে যে ইফতারে 25তম ওনার এই ব্যবসা প্রতিষ্ঠানটার বয়স হলো 25 বছর পূর্তি। আল্লাহ দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এখান থেকে টিকিট কিনে, আমি খবর পাই দলমত নির্বিশেষে সবাই এখান থেকে টিকিট কিনে। আমি 2-4 জনের সাথে যখন কথা হয় আমি বলি যে এই আমার মামার এখান থেকে কিনবে, সোনার বাংলা থেকে কিনবা। আচ্ছা, এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার বলা। আজকে মামা একজন মিনিস্টারকে দাওয়াত দিয়ে আনছেন, আমাকে উনি দাওয়াত দিয়েছেন, আমি আসছি। তো এসে ওনার সাথে ছবি উঠেলো, আপনাদের সাথে ছবি উঠেলাম, একসাথে ইফতার খেলাম, খুব খুশি হইলাম। এবং এই সব কিছু হুকুম আর সে আজিমের, আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম। আর আমি জানি আপনাদের অনেক কিছু, আমি জানি আপনাদের হাত দিয়ে আল্লাহ শিল্প কারখানা বানায় নাই, আপনারা সেই রাস্তা দেখেন নাই। আপনাদের সেই যোগ্যতা আছে, কোয়ালিটি আছে, মেধা আছে, সব কিছু আছে, কিন্তু আপনারা মানে রাস্তাটা কিভাবে জানেন না। আমি আপনাদেরকে সব বিষয়ে সহযোগিতা করব। আপনারা আমাদের মতো মেঘনা গ্রুপ বানাবেন, বড় শিল্প প্রতিষ্ঠান বানাবেন। আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ গ্রুপ মেঘনা গ্রুপ। আমরা 5 ভাই 2 বোন, আমি সবার বড়। আমার 5 নম্বরটা হলো আমার বোন। এই বোনের একটাই বাগিনে আমার, এই বাগিনের বিয়ে করেছি যারা মাহতাবুর রহমান সাহেবের একটা মেয়ে, আল হারামাইন গ্রুপ। জি, গ্রুপে চলেন। জি, কিন্তু দুর্ভাগ্য একটা, বিয়ে তো করাইলাম, বিয়ে দুবাইতে হয়েছে, বিদেশিরা দেশের মেহমান আসছে। আল্লাহ সে বিয়েতে আমার কিসমত রাখে নাই, আমাদের পরিবারে কারোর ওই কিসমতে আমরা যেতে পারি নাই। আল্লাহর হুকুম হয়নি, আল্লাহর হুকুম হয়নি। আজকে যে আমি এখানে ইফতার খাবো, এটাও তো আল্লাহর হুকুমে হয়েছে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই। শুনেন, আপনারা কত উর্বর জায়গার যোগ্য মানুষ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহফারান রহমতুল্লাহ আলাইহি, এই ওনাদের দোয়ায়, ওনাদের নেক নজরে আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন। বলেন আমিন, বলেন আমিন। সারা বাংলাদেশে যত, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হলো সিলেটের ভাইয়েরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে